শীতকালীন ফুল গাছের বা সিজনাল ফুল গাছের স্বর্গরাজ্য বলা যায় এই ছাদ বাগানকে। কী নেই সেই ছাদ বাগানে? বিশেষ করে গাঁদা ফুলের স্বর্গরাজ্য যেটাকে বলতে হয়, আর সেটাই হচ্ছে এই ছাদ বাগান। সাম্প্রতিক আমি বাটানগরে গিয়েছিলাম একটি গাছের অনুষ্ঠানে যোগ দিতে, আর এই বাগানটি যার, সেই ভদ্রলোক আমার পরিচিত, মানে আমরা একই গ্রুপের সদস্য। আর সেই বাগান নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আমি কোনো না কোনো ভিডিও নিয়ে ঠিক দুপুরে চলে আসি, কিন্তু আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা কিন্তু আমার ছাদ বাগানের নয়। এমনই একটা বাগানের ভিডিও যা আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকা গেল না, কারণ আমি এই বাগানটি রিসেন্টলি ভিজিট করেছি একটি অনুষ্ঠানে গিয়ে। আর শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করাবো যার এই বাগান, যিনি নিজে হাতে এই বাগানটি তৈরি করেছেন, সেই ভদ্রলোকের সঙ্গে। আসুন তার কাছ থেকে শুনে নিই কোন জায়গাতে, কোথায় এই বাগানটি অবস্থিত। এই ভদ্রলোক হচ্ছেন বাপিদা, আপনাদের চেনা পরিচিত লোক। নমস্কার বাপিদা। নমস্কার। আমি সুদূর কুচবিহার থেকে এসেছি একটি উৎসবে জয়েন করতে, যেই উৎসবটি হচ্ছে গ্রিন ফ্রেন্ডস ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের মিলন উৎসব, এবং সেখানে প্রতি বছরই আসি, এবারও এসেছি। আপনার বাগান দেখে যাব না, এটা হতেই পারে না। তাই আপনি আপনার যে বাগানটি যেখানে তৈরি করেছেন সেই জায়গা কোন জায়গায়, একটু বিস্তারিতভাবে জানান। নমস্কার বন্ধুরা, আমি বাপি বলছি। প্রথম একটা কথাই ওনাকে সবার প্রথম ধন্যবাদ জানাই। উনি কুচবিহার থেকে বাটারনগরে মিটআপে এসছে। মিটআপে আসার পর ওনার সঙ্গে যখন ফার্স্ট পরিচয় হয়, উনি আমার দেখতে চাইলো আমার বাগানটা। তাই অতদূর থেকে আসার জন্য, ভদ্রলোক আমার বাগান দেখার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সবচেয়ে বড় কথা হলো যে একটাই, বাগান করেছি বা করছি সবটাই ঠিক আছে, একা দেখতাম, একা করতাম, ওখানটাই শেষ। কিন্তু এই বাগান আজকে করা 2026-এ বাগান করে যে যত দূর থেকে লোকে এসছে, লোকে এসে আমার বাগানটা দেখেছে, এটাই সবচেয়ে আমার বড় শিল্ড। এর চেয়ে বড় শিল্ড হয় না। তবে একটা আমি ছোট্ট বার্তা দিতে চাই, যাদের নতুন প্রজন্ম গাছ করতে চায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। যাদের অল্প জমি তারা 4টে বসান, যার বেশি জমি তারা 10টা করে বসান, বেশি করে বসান এবং গাছ নিয়ে থাকুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতে যে সমস্ত ধরনের ফুল গাছ লাগানো হয় ছাদ বাগানের ক্ষেত্রে, সমস্ত ফুল গাছই কিন্তু এই ছাদ বাগানে মজুদ রয়েছে। তার মধ্যে গাঁদা ফুলের কিন্তু একদম স্বর্গরাজ্য, যা কিনা আমি প্রথমেই আপনাদেরকে বলে রাখলাম। এবং সেই সমস্ত গাঁদা ফুলের গাছগুলো যেমন মাটির টবে রয়েছে, ঠিক তেমনই রয়েছে 10 ইঞ্চি গ্রো ব্যাগগুলোতে। সিমেন্টের বস্তার যে গ্রো ব্যাগগুলো হয়, সেই সমস্ত গ্রো ব্যাগে। এবং দেখুন কত ধরনের গাঁদার কালেকশান ওনার কাছে, দেখুন। আর রয়েছে প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা, যে সমস্ত চন্দ্রমল্লিকাগুলো প্রায় শেষ হতে শুরু করেছে, অনেক ফুল শুকিয়ে আসতে শুরু করেছে। এই বাগানটি যদি আরও কিছুদিন আগে ভিজিট করতে পারতাম, তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম ছাদ বাগানটি কত সুন্দর। আবার দেখুন ঠিক তেমনইভাবে সেজে রয়েছে গোলাপ গাছগুলো। যদিও গোলাপ গাছগুলো খুব একটা বড় নয়, 1 বছরের গাছ সম্ভবত, এবং অনেক ভ্যারাইটির কিন্তু গোলাপ রয়েছে দাদার ছাদ বাগানে। এবং দেখুন যে সমস্ত গোলাপগুলো ফুটেছে তার এক একটি সাইজ কতটাই বড়। আর দাদার সমস্ত গাছই কিন্তু বসানো রয়েছে মাটির মিডিয়াতে, এবং মাটির মিডিয়াতেও যে এত সুন্দরভাবে গোলাপ তৈরি করা যায়, দাদার ছাদ বাগানে না গেলে সেটা হয়তো বোঝা যেত না। আর এদিকে দেখুন কত ধরনের পিটুনিয়া
ফুল গাছ কীভাবে ফুটে রয়েছে। আর এই দিকে রয়েছে সেলোসিয়া, এদিকে শুরু করেছেন ডালিয়া। ডালিয়াগুলো সমস্ত কিন্তু বসানো রয়েছে 10 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে। দাদা কি খাবার দাবার দিচ্ছেন সবই আলোচনা করব। গাদাও প্রায় শেষ হতে শুরু করেছে। আর এই দিকে রয়েছে বেশ কিছু সেলোসিয়া ফুলের গাছ, আবার যে সমস্ত গাছগুলোকে বসানো হয়েছে সিন্ডার মিডিয়াতে। দেখুন কীভাবে রঙে রঙে রঙিন হয়ে রয়েছে সমস্ত ফুলের গাছগুলো। আর এ ধরনের ভিডিও আপনাদের সঙ্গে যদি শেয়ার করতে না পারি তাহলে আমার এই যে ঘুরতে যাওয়া, বাগানের গ্রুপে মিটে যাওয়া, সেটাই কিন্তু বিফল। আবার ঠিক তেমনই দেখুন কীভাবে বোগেনভিলিয়া ফুলের গাছগুলোকে প্যারাপিটের উপরে সারিবদ্ধভাবে রেখে দিয়েছেন উনি। এবং গাছগুলোতেও দেখুন ঠিক কীভাবে ফুল ফুটে রয়েছে, যদিও সমস্ত ফুলগুলো কিন্তু প্রথম ফ্ল্যাশের ফুল চলছে। কিছু গাছের ফুল শুকিয়েও গেছে, আবার কিছু গাছের ফুল সবে ফুটতে শুরু করেছে। আর এখানে দেখুন এই যে বোগেনভিলিয়া ফুলের গাছটি ঠিক কীভাবে ফুটে রয়েছে। আর ঠিক এই দিকটাতে রয়েছে বেশ কিছু রক্ত গাঁদা ফুলের গাছ সারিবদ্ধভাবে। কতগুলো গাছ একসাথে সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে, যার জন্যই আপনাদেরকে বললাম এই যে বাগানটি, এই বাগানটি কিন্তু বিশেষ করে গাঁদা ফুলের স্বর্গরাজ্য। আর এই স্বর্গরাজ্য যিনি করেছেন একদম সাধারণ পরিচর্যায় এই গাছগুলোকে কিন্তু তৈরি করেছেন। ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কি খাবার দিয়ে গাছ তৈরি করেন। উনি আমাকে বলেছেন শুধুমাত্র প্রতি সপ্তাহে সর্ষের খোল জল এবং 10-26-26 এই দুটি খাবার দিয়েই উনি ওনার এই যে সাম্রাজ্য এটাকে উনি তৈরি করেছেন। আর এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওটি তুলে ধরার উদ্দেশ্য ছিল এটাই যে মানুষ ইচ্ছে করলে যদি মন দিয়ে বাগান করা যায় তাহলে কিন্তু ঠিক এভাবে বাগান তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আগামীকাল ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। বিশেষ করে আমি যে ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি সেসব ভিডিও নিয়েই চলে আসব। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।